ফাইনালি রেডি। মা ফোন করেছিল, তো ভীষণ এক্সাইটেড যাওয়ার জন্য। হ্যাঁ, মানে অনেক দিন পর ঘুরতে যাচ্ছি, তো ওই জন্য ভীষণ এক্সাইটেড। তো এই যে মম জামা ছেড়ে দাও, আর এই যে সমস্ত ব্যাগ। চার্জার নিয়েছ? হাজার একটু তুমি এরকম এটা নাও। তো ঘরটা ফাইনাল আমি একটু দেখে নিই। আমার খুব মন খুঁতখুত করছে, এতদিন থাকবো না। সব ঠিকঠাক থাকবে। চলো, ওরা রাস্তাতে দাঁড়িয়ে আছে, আমার জন্য এই ব্যাগ দুটো ফেলে রেখে গেছে। এদিকে টাকা আরেক পাগলা। একটা জিনিস লক্ষ্য করেছো, আমরা যখন সবাই মিলে বাসে উঠে পড়লাম তো পিকু ঝাঁপিয়ে আমার কোলে আসতে চাইছিল, আর আমি যখন ক্যামেরাটা অন করলাম পিকু এইদিকে আসবে বলে ভীষণ কান্না করছিল। তো আমরা সবাই যাচ্ছি, ওরও মনটা খারাপ হয়ে গেছে, ও আমাদের সাথে আসবে। তাই আমার কোলে খুব সাধারণত ও আসে না, কিন্তু আমি একবার বলেছি শোনা যাবি, তো আমার কোলে ঝাঁপিয়ে চলে আসছিল। তো গাড়িতে উঠতে না উঠতেই সারা রাস্তা পুরো বৃষ্টিতে ভিজে গেছে। তো সারা রাস্তায় পুরো বৃষ্টি হচ্ছিল। তো আর কিছুক্ষণ পরেই তো আমাদের টিফিন দিয়ে দিয়েছিল। টিফিনে ছিল প্যাটিস আর লাড্ডু, তো সবাই সেটা এখন খাচ্ছে। আর দিয়ে দিয়েছিল এই যে 500 এক বোতলে একটা করে জল। তো প্রচণ্ড গরম, যেহেতু বাইরে বৃষ্টি হচ্ছে, বাইরে বৃষ্টি হলেও বাসের ভিতরে তো সব কিছু জানালা বন্ধ, তো ওই জন্য প্রচণ্ড গরম করছে। আর বৃষ্টির সমানে হয়েই যাচ্ছে ফিস 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 করে। তো চলো, এখানে এসেছে প্রথম মানে রান্না বান্না করার জন্য, রাতের খাওয়া দাওয়া করবে বলে। তো এটা হচ্ছে রেজিনগর ছাড়িয়ে কোনো একটা জায়গা হবে, সেই জায়গায়। তো এখন সবাই দাদু রুটি খাচ্ছে, তোমাদের দাদা ভাইও খাবে রুটি, ওরা আর ভাত খাবে না। তো ওরা ওদের খাবারটা মাঝে মধ্যেই কিনেই খেয়ে নিচ্ছে, আর আমরা সবাই ওদের খাবারই খাচ্ছি, কারণ ওরা রাতে ভাত খেতে পারে না, রুটিটাই যেহেতু বেশিরভাগ খাই। আর এখন এখানে আমি দাঁড়িয়ে আছি, এখানে সবাই রান্নার জোগাড় করছে, আমি মামামের খাবারটা একটু গরম করে নেব বলে আমি দাঁড়িয়ে রয়েছি। আলু দুটো বেশি করে দিস আর ঝোল দে একটু। আলু দে, আলু দে, আলু পরে নেবো। দাদু আলু দিয়ে যাও। গুড মর্নিং ফ্রেন্ডস, তোমরা হয়তো কিছুই বুঝতে পারছো না। তো আমাদের বাসটা এখন যাচ্ছে ফারাক্কা ব্যারেজের ওপর দিয়ে। তো ঘড়িতে এখন বাজে 4:30। তো 4:30 নয়, ঠিক 4টেই বাজে। তো বাস আমাদের 3 থেকে 3.5 ঘন্টা দাঁড়িয়েছিল, কারণ ব্যারেজে একটা অ্যাক্সিডেন্ট হয়েছিল, তো সেজন্য জ্যাম ছিল। তো নইলে কিছুক্ষণ আগে হয়তো পৌঁছানো যেত, সেখানে হয়তো একটু দেরি হয়ে যাবে, ব্যাস এটুকুই। বাট এই যে সকাল হয়েছে বলেই হয়তো ফারাক্কার ব্যারেজ তো সকলে অন্তত দেখতে পেয়েছে। তো সবাই তখন কেউই ঘুমাচ্ছিল না, সবাই প্রায় জেগেই ছিল। তো আমি বললাম যাক ভালোই হয়েছে, সকাল হয়েছে বলেই হয়তো দেখা গেছে। হ্যাঁ দিদি তো
সকাল সকাল একটা হোটেলে দাঁড় করিয়েছিল গাড়িটা সকালের খাবার বার করার জন্য। তো আমি সেখানে স্নান করার সুযোগ পেয়েছিলাম বলে তো আমরা সবাই মিলে স্নান করে নিয়েছি। তো হ্যাঁ, আমরা সবাই স্নান করেছি, বাকি কেউ হয়তো স্নান সারেনি। তো এখন বসে পড়েছি, এই যে সকালের ব্রেকফাস্ট আজকে আছে কুমড়োর তরকারি আর লুচি। তো আগেই বলে দিই, আমাদের বাসটা এখন যেখানে আছে সেটা হচ্ছে মালদা। আর মালদাতে তো সবাই যেন মালদার ফজলিয়াম বিখ্যাত, তো সবাই এই যে আমরা মালদার ফজলিয়াম কিনে নিয়েছি, খাওয়া হবে বলে। তো এখন এই যে আবার যে উদ্দেশ্য এখানে যাব সেই উদ্দেশ্যে রওনা দিয়েছি। তো আমাদের ফার্স্ট ডেস্টিনেশন ছিল জলদাপাড়া, তো সেই উদ্দেশ্যেই এখন বেরোনো। তো রাস্তাঘাটগুলো বেশ সুন্দর লাগছিল, আর আমি বসেছিলাম না একদম সামনের সিটে। তো আমি সামনে থেকে সব কিছু দেখতে দেখতে উপভোগ করতে করতে গেছি। আমার বাসে উঠে ঘুম হয় না, সেই রকম বাসে ট্রেনে কোথাও উঠেই আমার সেরকম ঘুম হয় না। তো আমি সবটা দেখতেই গেছি। আমার মনে করেছে এদিকে সকালে রাতে উঠতে কষ্ট হয়েছে তোমাদের, তো ওরা বেশিক্ষণ জেগেছিল না, সবাই ঘুমিয়ে পড়েছিল। তো এখন চলে এসেছি কোন একটা জায়গার নাম আমি ঠিক সঠিক বলতে পারবো না, তবে এখান থেকে জলপাইগুড়ি এখনও 80 কিলোমিটার, সেই রকম একটা জায়গায় রয়েছি। তো এখানে হচ্ছে দুপুরের খাবারের জোগাড়। দুপুরের বাসে উঠে থেকে এখনো পর্যন্ত বৃষ্টি পড়া কিন্তু বন্ধ হয়নি, সমানে কন্টিনিউয়াসলি হয় ফিস ফিস করে, হয়তো প্রচণ্ড জোরে বৃষ্টি সমানে হয়েই চলেছে। তো ফাইনালি আমি মাম্মামকে সুন্দর করে এখানে বসে পড়েছি খাওয়াতে। কী ছিল চলো দেখে, ছিল ভাত, ওদের জন্য যেহেতু এখানে সিদ্ধ ডাল নিয়েছি, সিদ্ধ ডাল, আলু ভাজা আর মাছ ভাজা। তো শুনে খিদে পেয়েছিল, মামাম খেতে চাইছিল না, মামাকে ওর খাবার আমি খাইয়ে দিয়েছিলাম বলে মামাম অল্প তিন ঝাল খেয়েছিল। আর সবাই এই যে টেস্ট করতে বসে আছে, কিন্তু সবাই না স্নান করেনি। তো সবাই ভাবছে কোথায় গিয়ে স্নান করবে। তো এটা হচ্ছে জলপাইগুড়ি ঢোকার আগের কিছুটা রাস্তা। তো এখানে এই যে প্রচুর আনারস, আমাদের ওখানে যেমন সব কলা কিনে লরি লরি সব লরি ভর্তি করে, আর এখানে শুধুই দেখছি পুরো লরি 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 আনারস। তো কিছু কাঁচা একদম সবুজ, আর কিছু এত সুন্দর পাকা, দেখতে কি সুন্দর লাগছে। ফাইনালি আমরা চলে এসেছি আমাদের রুমে। তো এটা হচ্ছে জলদাপাড়া। তো প্রায় 27 ঘন্টা পর আমরা আমাদের ডেস্টিনেশন জলদাপাড়াতে পৌঁছেছি। তো রাত্রে সেভাবে বাইরেটার ভিডিও করতে পারিনি, তো সকালে উঠে তোমাদেরকে দেখাবো বাইরেটা কেমন। তো চলো, গুড মর্নিং। আমি কিন্তু ভিডিওটা জাস্ট দেখানোর জন্য একটা সকালে ভিডিও করেছি, নইলে আমি একটা নতুন ভিডিও শুরু করব। তো কাল যেহেতু ভিডিওতে দেখাতে পারিনি হোটেলটা, তো আজকেই তোমাদেরকে দেখিয়ে দিলাম। তো এই যেই পুরো হল ঘরটাতে আমার দাদুরা রয়েছে, আর ওই সাইডের একটা ঘরে রয়েছে আমরা। আর চলো বাইরেটা দেখিয়ে দিই। তো বাইরেটা বেশ সুন্দর, তো সামনেটা একদম রাস্তার ধারে, আর পিছনে এই যে কত সুন্দর বাড়ি, ফুল গাছ, একটা পুরো ফাঁকা জায়গা, আর ওই যে রয়েছে বাসটা দাঁড়িয়ে। তো চলো বন্ধুরা, ভিডিওটা এই পর্যন্তই, দেখা হচ্ছে আবার একটা নতুন ভিডিওর সাথে। টাটা, এনজয়।